পুষ্পার্ঘ নিবেদন করার জন্য প্রথমে আমি আমাদের মধ্যে যারা যিনি বয়োজ্যেষ্ঠ আছেন আমি রামগোপাল অধিকারীকে বলবো আপনি এসে একটু পুষ্পার্ঘ অর্পণ করুন। প্রবীণ মানুষ, প্রাক্তন ব্যাংক ম্যানেজার, আমাদের এই মুহূর্তে অভিভাবক, এবার আমি একে একে সবাইকে ডাকছি। আমি পুষ্পার্ঘ নিবেদন করতে অনুরোধ করছি মাননীয় ইডিএম সাহেব রাজেশ রাঠোর মহাশয়কে। তিনি আজকে তো বহু জায়গায় যেতে হয়, এইসব মানুষদের প্রশাসনিক কাজের চাপে বহু জায়গায় যেতে হয়, সুতরাং এই পর্বটা আমরা সারছি, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি এবার আসতে অনুরোধ করব মাননীয় পৌর প্রধান। ইতিমধ্যে তার পৌরসভাতেও বেশ কিছু কাজ আছে এবং বিভিন্ন পাড়ায় বিভিন্ন ক্লাব সংগঠনে তাকেও যেতে হবে। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। এবং তিনি মাল্যদান করবেন ও মাঝে আমাদের সাংবাদিক মাননীয় ম্যাডাম আমাদের মাল্যদান করলেন। আমি অনুরোধ করব বিশিষ্ট আইনজীবী অমিতাভ মণ্ডলকে এই মহান পুরুষের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি অনুরোধ করব ডক্টর দয়াময় রায়, লোক সংস্কৃতির গবেষক এবং নেতাজি নিয়েও যিনি গবেষণা করছেন, তার মুখ থেকে আমরা আজকে পুরুলিয়ায় নেতাজি এই বিষয়ে প্রচুর কথা শুনব। তিনি লিপিবদ্ধ করেছেন এইসব কথা। আমি অনুরোধ করব জগন্নাথ দত্ত স্যারকে, তিনি নেতাজি স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি এবং বিশিষ্ট প্রাবন্ধিক এবং কবি, জেলার বিশিষ্ট প্রাবন্ধিক এবং কবি, তাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই ওয়ার্ডের পৌরমাতা এবং পুরুলিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয়া ময়ূরী নন্দী মহাশয়, তাকে অনুরোধ করছি আমরা মাল্যদান করার জন্য। এরপর আমি অনুরোধ করব এই পরিবারের এই মুহূর্তে পুরুলিয়ায় অনেক তো ছড়িয়ে ছিটিয়ে আছেন, পরিবারের অনেকে বাইরে আছেন, বয়োজ্যেষ্ঠ রাজশেখর চট্টোপাধ্যায়কে আর দাও। আচ্ছা আচ্ছা, উনি ওঠার একটু অসুবিধা আছে। আর নিভৃতে একা সকালে এসে আমি দেখেছি উনি পুষ্পার্ঘ অর্পণ করে নিচ্ছেন। তাহলে আমি রাজশেখর চট্টোপাধ্যায়, যিনি রাজর্ষি চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে হাল ধরেছেন। হাল ধরার জন্য তো কাউকে দরকার। এই প্রজন্মের একবারে তরুণ, একেবারে তুর্কি বলা যায়, যদিও পয়সা তরুণ নেই, কিন্তু ছটফট করে বেড়াচ্ছে কি করে সব কিছু রক্ষা করা যায়, বাঁচানো যায়। এবং আজকে তার এই আয়োজন সুধীন অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলবো, সাংস্কৃতিক যোদ্ধা, পুরুলিয়াকে একটা অন্য স্তরে নিয়ে গেছেন যিনি, এবং গত 30 বছর ধরে নিয়ম মেপে এই 23শে জানুয়ারিতে কি করে আসছেন, যখন হয়তো এখানে এরকম একটা ব্যবস্থাও ছিল না, মাইকও হয়তো ছিল না, সেই সময় ওর স্কুলের বাচ্চারা এসে সেখানে যোগা করেছেন, আজকেও করবেন, ছবি আঁকা সব কিছু। অনেক অনেক ধন্যবাদ
আমাদের তরফ থেকে, পুরুলিয়াবাসীর তরফ থেকে এটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা আপনারা দেখেছেন আমাদের যে কার্ড করা হয়েছে তাতে আমরা দুজন অতিথিকে বিশেষভাবে ডেকেছি, অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যে আমাদের এসছেন মাননীয় এডিএম সাহেব এসছেন এবং মাননীয় পৌরপ্রধান এসছেন এবং বাড়তি পাওনা হিসেবে অনেক পেয়েছি। জগন্নাথ দা এসছেন, আজকে দয়াময়দা এসছেন, কয়েকজন শিল্পী এসছেন, রাঁচি থেকে একজন শিল্পী এসছেন গান করার জন্য, রাজশ্রী বন্ধু। আমি এডিএম স্যারকে এবং চেয়ারম্যান সাহেবকে আমি একটু আসতে অনুরোধ করছি উপরে। এইটুকুটা একটু হেল্প করে দাও এসো। আমি এর ফাঁকে আমাদের যে এখানে ডাকঘর আছেন পোস্ট অফিসের মাননীয় পোস্টমাস্টার ম্যাডামকে আসতে অনুরোধ করছি। ম্যাডাম আসবেন প্লিজ। আসলে আজকে ছুটি নেই তো, কর্মব্যস্ত। হ্যাঁ, ম্যাডামের অনেক দায়িত্ব। ম্যাডাম যত ফাটা যত পুরুলিয়া এগুলো একদম ফাটবে না, বিশাল দিন ফাটবে না পুরুলিয়া এগুলো হ্যাঁ ভিতর থেকে বাইরে মানে উপরে দেখা যাবে। ম্যাডাম আমাদের যিনি দায়িত্বে আছেন এই ডাকঘরের ম্যাডামকে অনুরোধ করছি পুষ্পার্ঘ অর্পণ করতে। এই দেশ নায়ক, এই বীর পুরুষের শহরের বুকে যতগুলো নেতাজির মূর্তি আছে প্রত্যেকটা জায়গাতেই আমাদের জনপ্রতিনিধি কাউন্সিলররা আজকে মাল্যদান করেছে। আমি এবং ভাইস চেয়ারম্যান দুজনই আমরা এখানে এসেছি নেতাজি স্মৃতি বিজড়িত যে বাড়ি এবং আমাদের পৌরসভার প্রথম পৌরপ্রধান নীলকণ্ঠ চট্টোপাধ্যায় নিবাসী। ইতিমধ্যে শুনেছেন যে নেতাজি সুভাষচন্দ্রের আগমন জুবলি ময়দান আমাদের পৌরসভা ক্যাম্পাস হয়েছে। পৌরসভার সাথে নেতাজি সুভাষচন্দ্রের একটি আত্মিক সম্পর্ক আছে এবং সেই কারণেই আমরা 9ই ডিসেম্বর আমরা জুবলি ময়দানে তাকে শ্রদ্ধার্ঘ্য সভার মাধ্যমে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। এবং এই আপনারা দেখেছেন এখনও নিউজ কাটিং আমার রয়েছে, মানে আজকে একটু আগে বলবো। দীর্ঘদিন ধরে আমরা পুরুলিয়া পৌরসভা দাবি করছি নীলকণ্ঠ নিবাস আমাদের কাছে একটা হেরিটেজ। আমাদের পুরুলিয়া মানভূম ডিস্ট্রিক্ট বোর্ডের ফাউন্ডার, পুরুলিয়া পৌরসভার ফাউন্ডার, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজির সঙ্গে তার আত্মিক সম্পর্ক। সেই কারণে নেতাজির স্মৃতি জড়িত এই বাড়ি পারিবারিক যাই থাকুক এই বাড়ি পৌরসভার হাতে তুলে দিলে আমরা একটি তার স্মৃতি রক্ষার্থে সংগ্রহশালা গড়ে তুলি।
यहाँ 4 बार नेताजी आए थे और इसी जगह जो जगह है इसमें फोटो भी आप दिखे हैं, तो आपको कैसा लग रहा है? आप तो यहाँ आए हैं, तो नेताजी ने 4 बार पुलिया आए थे। लेकिन सर नेताजी ने कुल 4 बार पुलिया आए थे। यहाँ पे 4 बार नेताजी स्वयं आए थे और यहाँ जो पुरुलिया म्यूनसिपालिटी से भी काफ़ी इनिशिएटिव्स लिया जा रहा है, तो अकॉर्डिंगली जो भी सपोर्ट या हेल्प लगेगा हम लोग भी उसमें सपोर्ट करेंगे। अच्छा, मतलब यहाँ एक संग्रहशाला अगर बने तो आप लोग उनसे भी रहेंगे उनके पास? ना, हम लोगों का हमेशा यही रहता है कि जहाँ पे भी सपोर्ट किया जाए तो हम लोग सपोर्टेड वे में रहते हैं, तो थ्रू पुरुलिया म्यूनसिपालिटी जो भी इनिशिएटिव आएगा उसके साथ हम लोग भी आएंगे। थैंक यू सर। ঠিক আছে, আমি সে যদি একটা বক্তব্যের পর আবৃত্তি করবে। হ্যাঁ বাবু, এই পাশে আয় আবৃত্তি যাক। হ্যাঁ, সে যদি আবৃত্তিটা মজা আছে, সে যদি প্রথমে একটা কবিতা আবৃত্তি করবে যেটা আমার প্রিয়, ও আমার টিমে নাটকও করে, আর বাড়ি গেলে বোঝা যাবে পশ্চিমবাংলার এমন কোনো প্রতিযোগিতায় খালি হাতে আসেনি, প্রথম দিকের মধ্যে থাকে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে লেখাপড়ায় ভালো, আবৃত্তিতে ভালো অনেকেই আছে। আমি বারবার বলি লেখাপড়া করতে হবে, সে যদি সেটাও করে। প্রথমে এই সিঙ্গেল কবিতাটা শুনে দিতে স্যার, ওইখানে রাময় যারা আছেন সবাই আছেন, খুব ভালো। হ্যালো, নমস্কার। কবি সুবোধ সরকারের লেখা কবিতা ফুল। দারোগা মহেশ ট্রাক ভর্তি দড়ি নিয়ে জঙ্গলে ঢুকলেন, সাঁওতালদের বেঁধে ইংরেজদের পায়ের কাছে নিয়ে আসবো বলে। কিন্তু জঙ্গল থেকে গাছের ডালে বেঁধে মহেশ দারোগার বডি নিয়ে এলো ওরা, ট্রাকে তুলে পাঠিয়ে দিল ইংরেজদের থানায়। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি কালহু মুর্মু, এই জঙ্গল আমার, এই দেশ আমার, এই পাহাড় আমার। মহেশ বলেছিল, তুই কে? সে বলেছিল, আমি সিধু মুর্মু, এই ধান আমাদের, গম আমাদের, ভেড়া আমাদের, মোষ আমাদের, আমাদের আমাদের পলাশ আমাদের। 50,000 সাঁওতাল বলেছিল, ডুংরিতে ডুংরিতে আমাদের খুন, ডুংরিতে ডুংরিতে আমাদের আত্মা, ডুংরিতে ডুংরিতে আমাদের প্রতিধ্বনি, ডুংরিতে ডুংরিতে আমাদের হুল। আমাদের চেনো না তুমি সাহেব, ইংরেজি শুনে আমরা ডরাই না বাবুদের মতন। মহেশ ঢুকেছিল ট্রাক ভর্তি দড়ি নিয়ে, সে দড়ি কাল হলো। দড়ি দিয়ে মহেশকে বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে আসছে ভারতের প্রথম 2 হিরণময় গেরিলা, প্রথম 2 দেশপ্রেমী, একজন তীর, একজন ধনুক, একজন বজ্র, একজন মানিক, একজন কানহাইয়া, একজন বাঁশি। আমি একটা কথা জানতাম না, জেনে গর্ব হলো। কানু হাসির মঞ্চে বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো। কানু এখনো লড়াই করছে আমেরিকায়, আর সিধু ভারতবর্ষ থেকে ভারতবর্ষে। হ্যালো, সেজুতির কণ্ঠে আমরা আবার আবৃত্তি শুনবো। সেজুতি একটু রেস্ট নিয়ে নে, বস, পরেরটা আরো ভালো করতে হবে। এর ফাঁকে আমি যে